বন্ধুরা, আজ 21শে সেপ্টেম্বর 2025 এবং আজ হচ্ছে রবিবার। আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম এবং শুরুতেই জানাই এই যে টাইফুন রাগাসা সেটি দক্ষিণ চীন সাগরে আরও কিন্তু ক্ষমতা বাড়িয়েছে এবং এগিয়ে আসছে বিশেষ করে লাওস ভিয়েতনামের দিকে এবং এফেক্ট পড়বে চায়নাতেও। এর থেকে কিছুটা মেঘ নিম্নচাপ হয়ে মায়ানমার থেকে কিন্তু আমাদের বাংলায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তাই আগামী দিনে এই রাগাসার জেরে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরাতে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাই আপডেটটা আমরা এই টাইফুন বা ঘূর্ণিঝড় রাগাসা সম্পর্কে দিলাম। এবার চলে আসি আমরা আজকে কীরকম যাবে, কালকে কীরকম যাবে আবহাওয়া এবং পুজোতে যে নিম্নচাপ, সেই নিম্নচাপ কত দূর কি গড়াতে পারে, কতটা জল তার জন্য হতে পারে বাংলায়, সেটা নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা উপগ্রহ চিত্র দেখব। উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার, কিন্তু এই যে আসানসোল দুর্গাপুরের কাছে কিছুটা মেঘ রয়েছে এবং আমাদের কলকাতা মোটামুটি পরিষ্কার থাকলেও জয়নগর, মজিলপুর এবং চন্দননগরের দিকটাতে কিছুটা মেঘ রয়েছে। চন্দননগর শুধু নয়, চন্দননগর গঙ্গার ওপার, গঙ্গার এপারে খড়দা, ব্যারাকপুর এই অঞ্চলেও কিন্তু কিছুটা মেঘ দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে বৃষ্টি সেইভাবে কোথাও হচ্ছে না, ওই সামান্য একটু দুর্গাপুরের দিকে চলছে। উত্তরবঙ্গ একেবারে পরিষ্কার, বাংলাদেশের উত্তর থেকে শুরু করে মধ্য বাংলাদেশ পর্যন্ত পরিষ্কার রয়েছে, সিলেট, রাজশাহীর দিকটা। তবে একেবারে দক্ষিণে বরিশাল, খুলনার কাছে হালকা পাতলা মেঘ রয়েছে, কিন্তু ভারী মেঘ যেটা সেটা রয়েছে মূলত ফটিকচারি, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে এবং মতিরহাট, সেনবাগ আর মনপুরা, হাতিয়া যে দ্বীপগুলো রয়েছে, সন্দ্বীপ এই অঞ্চলে। ত্রিপুরা রয়েছে পরিষ্কার, শিলচরে মেঘের প্রবেশ খানিকক্ষণ বাদেই ঘটবে। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের উপগ্রহ চিত্র। আবহাওয়ার রাডার কি বলছে, ডেটা এসছে? হ্যাঁ, ডেটা আছে। ডেটা বলছে চট্টগ্রামের কাছে বৃষ্টি চলছে, আর সেরকমভাবে কোথাও বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। কোনো সতর্কতা আছে কি না আজকে সেটা দেখে নেব। সতর্কতা আছে, কলকাতায় নেই বা দক্ষিণের সব জেলায় নেই, কিন্তু বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি এবং এদিকে পুরুলিয়ায় হলুদ সতর্কতা রয়েছে। বাকি ত্রিপুরাতে আজকে কিছুটা হলুদ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। বাকি কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে সেরকম হলুদ সতর্কতা কোথাও নেই। আর একটা কথা বলে দিই, এই যে সিস্টেম মানে সমগ্র সিস্টেম নয়, এই যে আবহাওয়ার সতর্কতা, এই সিস্টেমটা কিন্তু অনলি আমাদের ইন্ডিয়ার দিকটাই দেখাচ্ছে। এখানে কিন্তু বাংলাদেশের কোনো সতর্কতা দেখায় না, বাকিটা সব জায়গারই দেখায়। এইবার চলে আসি আমি আজকের আবহাওয়া কীরকম যাবে এবং বলে রাখি আজকে মূলত পরিষ্কার আকাশই থাকবে। হালকা পাতলা বৃষ্টি ওই পুরুলিয়ার দিকে বা বীরভূমের দিকে লক্ষ্য করা যাচ্ছে। খুব একটা যে বৃষ্টি হচ্ছে বা হবে সেরকমটা নয়। পূর্ব মেদিনীপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। আমরা এটা আরও ডিটেলে দেখব। সেটা হচ্ছে গিয়ে এই বৃষ্টির পরিমাণ, সেখানে গেলে পুরো বৃষ্টিটা কতটা হবে সেটা বোঝা যাবে। কারণ এই বৃষ্টি ও বজ্রমুটে আমরা মেঘটাকে লক্ষ্য করতে পারি, কিন্তু এই মেঘ কতটা ঝরে পড়বে সেটা লক্ষ্য করা যায় বৃষ্টির পরিমাণ থেকে। এখানে মূলত আমরা কোন অঞ্চলে মেঘের প্রবেশ ঘটবে সেটা দেখে নিলাম। আগামীকাল 22 তারিখে বা আজকের ভোর রাতের দিকে ত্রিপুরা বা বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি আছে, আরও ডিটেলে আসবো। এছাড়া 22 তারিখ আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি দেখতে পাচ্ছি। 23-24 কিন্তু বৃষ্টি প্রতিদিনই রয়েছে। বৃষ্টি যে একেবারে নেই তা নয়, বৃষ্টি প্রতিদিনই রয়েছে এবং কতটা পরিমাণ সেটাই আসছি। পুজোয় যে নিম্নচাপ, সেই নিম্নচাপের বৃষ্টি কবে হবে সেটাও দেখে নেব। নিম্নচাপটি কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে প্রবণতা যেটা দেখা যাচ্ছে সেটা অন্ধ্রপ্রদেশের দিকে যাবে 26-27 তারিখ নাগাদ। 28 তারিখ হচ্ছে ষষ্ঠী। 28 তারিখে কিছুটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে। 29 তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণ সেরকম কিছু নেই। 30 তারিখেও খুব একটা কিছু দেখা গেল না। 1 তারিখ 2 তারিখে পরিষ্কার, কিন্তু 2 তারিখে আবার একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে, তারপরে সেটি কিছুটা আমাদের বাংলার দিকে আসবে। এই হচ্ছে গিয়ে বৃষ্টি ও বজ্র মুডে গিয়ে আপনাদের আপডেট দিলাম। এবার আসি বৃষ্টির পরিমাণ। এখানে বোঝা যাবে কবে কতটা বৃষ্টি মানে হতে চলেছে সেই আপডেট। আজকে যদি আমরা দেখি তাহলে আজকের এই দুপুর থেকে শুরু করে কাল ভোর 4টের মধ্যে মূলত বৃষ্টি, ওই যে বলছিলাম না ত্রিপুরাতে বৃষ্টি, তারপর চট্টগ্রামের দিকটায় আসছি। তার আগে আমাদের পশ্চিমবঙ্গ দেখে নিই।
পশ্চিমবঙ্গে আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, খুব কম কলকাতায়, চন্দননগর, শান্তিপুর, এছাড়া মুর্শিদাবাদ, দুর্গাপুরে অবশ্য একটু বৃষ্টি দেখা যাচ্ছে, বর্ধমানেও হালকা পাতলা, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সব জায়গাতেই হালকা পাতলা বৃষ্টি আছে। আবার কোথাও কোথাও একেবারে এই যে বালিচক, পিংলা, বেলি, সবং সেরকম কিছু নেই, মানে বৃষ্টি নেই বললেই চলে। সেরকমই দক্ষিণ চব্বিশ পরগনা, জয়নগর, মজিলপুর সহ এই যে পকেট এরিয়াগুলো, কেয়াতলা, এই জায়গাগুলোতে কিন্তু খুব একটা কোনো বৃষ্টি আজকে দেখা যাবে না, হলদিবাড়ি বা সুন্দরবনে। উত্তরবঙ্গের দিকেও কিন্তু আজকে কোথাও বৃষ্টি সেইভাবে নেই। আজকে পশ্চিমবঙ্গে এক কথায় বলা যেতে পারে সেরকমভাবে কোনো বৃষ্টি নেই। তবে আজকে রাতের দিকে বৃষ্টি আছে, ত্রিপুরা জুড়ে বৃষ্টি, পুরো ত্রিপুরা, এই কারণেই হলুদ সতর্কতা ত্রিপুরাতে দেখলাম। ত্রিপুরা জুড়ে আজকে বৃষ্টি আছে। এছাড়া সিলেট, মৌলভীবাজার, মদন, কিশোরগঞ্জ, লখাই, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, ঢাকা, এই জায়গাগুলোতে বৃষ্টি থাকছে। বাকি ওই হালকা পাতলা বৃষ্টি খুলনা, তারপরে রাজশাহী, মেহেরপুর, কলাই, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, এই অঞ্চলে। উত্তর বাংলাদেশ আজকে পরিষ্কার থাকছে। কিন্তু সবথেকে বেশি যে বৃষ্টি সেটা চট্টগ্রাম, ফটিকচারি, লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপরে সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, এই অঞ্চলে দেখা যাবে। এমনকি সেন্ট মার্টিন দ্বীপেও আজকে কিন্তু বৃষ্টি মোটামুটি ভালোই লক্ষ্য করা গেল। আসামে অবশ্য আজকে সেরকমভাবে কোনো বৃষ্টি নেই, গুয়াহাটিতে হালকা পাতলা, শিলচরে একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এটা গেল হচ্ছে গিয়ে আজ রাত থেকে কাল, মানে আজ রাত নয়, আজকে দুপুর থেকে কাল ভোর 4টে অবধি। আর কালকের দিনটা যদি দেখি সোমবার, কালকের ভোর 4টে থেকে কাল রাত 9টা অবধি যদি দেখা যায়, তাহলে কাল কিন্তু একটা নিম্নচাপ প্রবেশ করছে এই যে চট্টগ্রামের দিক থেকে। চট্টগ্রামে এই কারণে আজ কাল ভালো বৃষ্টি আছে, এবং কক্সবাজার, কুতুবদিয়া, চাকারিয়া, এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি থাকবে। তার সাথে বাংলাদেশের যে দ্বীপগুলো, সন্দ্বীপ, মনপুরা, এদিকে কলাপাড়া, মঠবাড়িয়া, বরিশাল, খুলনা, এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, এদিকে বীরভূমে খুব একটা নেই, এছাড়া কিছুটা পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গ কিন্তু কালকেও পরিষ্কার থাকছে। কালকে ত্রিপুরা পরিষ্কার হয়ে যাচ্ছে, ত্রিপুরাতে আজকে বৃষ্টিটা মূলত দেখা যাবে। একেবারে দক্ষিণ ত্রিপুরায় হয়তো হালকা পাতলা বৃষ্টি থাকবে, আসাম কালকে পরিষ্কার থাকবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। পরের দিন যদি দেখি, পরের দিনও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে 23 তারিখেও। ওকে, 23 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে, আর সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহের দিকে বৃষ্টি আছে। উত্তরবঙ্গ এখন পরিষ্কার থাকবে। তার মানে আগামীকাল থেকে শুরু করে বা আজকে রাতের পর থেকে আগামীকালকে দক্ষিণবঙ্গেও কিন্তু একটা নিম্নচাপের প্রবেশ ঘটছে। 21 থেকে 23 এই দুদিনের যে বৃষ্টির পরিমাণ, সেই পরিমাণটা মোটামুটি খারাপ নয়। বিশেষ করে চট্টগ্রাম ও দক্ষিণ বাংলাদেশে ভালো বৃষ্টি আছে। ত্রিপুরাতে কালকে ভালো বৃষ্টি আছে, মানে আজকের মাঝরাতের পর। আর দক্ষিণবঙ্গে কালকে বৃষ্টি থাকছে। এই হচ্ছে পরিস্থিতি। এরপরে যদি আমরা 23 থেকে 25 দেখি, খুব একটা বৃষ্টি নেই, কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জেলা ভিজবে। ভারী বৃষ্টিতে নয়, হালকা মাঝারি বৃষ্টিতে ভিজবে, বা ভারী হলেও হয়তো খুব ছোটো স্পেলে একটা ভারী বৃষ্টি দেখা যাবে। 25 থেকে 27 ত্রিপুরায় বৃষ্টি আছে, বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি, পশ্চিমবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে। 27 থেকে 29 গিয়ে আবারও বৃষ্টি খানিকটা বাড়বে। আর 29 থেকে 1 উত্তরবঙ্গে, উত্তর বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বাড়ছে। 1 থেকে 3 খুব একটা কিছু নেই, 3 থেকে 5 বাড়বে বৃষ্টি, হালকা পাতলাই হবে, খুব ভারী বৃষ্টি দেখা যাচ্ছে না। এই হলো গিয়ে পরিস্থিতি। তার মানে পুজোতে যেই লেভেলের বৃষ্টিটা ভাবা গিয়েছিল, সেই লেভেলের বৃষ্টি কিন্তু আসছে না। তার মানে নিম্নচাপটি ঘুরে গেল, ফলে সে নিম্নচাপ মূলত পৌঁছে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ হয়ে হায়দ্রাবাদের দিক থেকে মুম্বাই, মহারাষ্ট্রের দিকে। এই নিম্নচাপটাই কিন্তু আমাদের বাংলায় আসার কথা ছিল। ফলে পুজোর যে নিম্নচাপ নিয়ে একটা ভুরু আমরা কুচকাচ্ছিলাম, কপালে ভাঁজ পড়েছিল, সেটায় অবশ্য খানিকটা আপনারা নিশ্চিন্ত হতে পারবেন বলে আপাতত দেখতে পাচ্ছি। আপাতত কেন বললাম, তার কারণ এটা আবহাওয়ার ব্যাপার। আজ দেখছি নিম্নচাপ ঘুরে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং মধ্য ভারত হয়ে মুম্বাইয়ের দিকে। হয়তো রাতের পরেই আমরা লক্ষ্য করব কালকের আপডেটে যে সেটা বাংলার দিকে আসছে, তবে সম্ভাবনা কম। অনেকটা নিশ্চিন্ত আপনারা হতে পারেন যে পুজোর ভারী নিম্নচাপটা আমাদের বাংলার দিকে আসছে না, মূলত অন্ধ্রপ্রদেশের দিকে চলে যাচ্ছে সেই নিম্নচাপটি। এই গেল সম্পূর্ণ আপডেট।
এইবার আসি তাপমাত্রা। খুব ছোট্টর উপরে তাপমাত্রাটা দিয়ে এই আবহাওয়ার আপডেট শেষ করব। দেখুন আজকে তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গে খুব বেশি কিছু নয়, 30 থেকে 31-এর মধ্যেই রয়েছে, কোথাও কোথাও 32, মানে ওই মুর্শিদাবাদের দিকটা, নদিয়ার কিছু অঞ্চলে, কৃষ্ণনগরের দিকে, আর উত্তরবঙ্গেও কিন্তু 28 থেকে 31-এর মধ্যে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই, 30 থেকে 32-এর মধ্যে। তবে চট্টগ্রাম মহেশখালীর দিকটায় কম, কারণ সেই অঞ্চলে মেঘের প্রবেশ এবং বৃষ্টি থাকছে, তাই 28-29। ত্রিপুরাতে দেখতে পাচ্ছি মোটামুটি 29 থেকে 32-এর মধ্যে, শিলচর 33 এবং আসাম জুড়ে মোটামুটি 31 থেকে 33-এর মধ্যে। ত্রিপুরাতে কিন্তু কালকে তাপমাত্রা কম থাকবে, তার কারণ আজকের রাতে বেশ ভালোই বৃষ্টি আমরা দেখতে পেলাম। কালকে ত্রিপুরাতে খুব যে কমবে তাও দেখছি না, 31-এর মতোই লক্ষ্য করা যাচ্ছে। তবে আমাদের দক্ষিণবঙ্গে যেহেতু বৃষ্টি আছে আগামীকাল দুপুরে, তাই কাল কিন্তু কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে 27-28, তবে হ্যাঁ বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলগুলোতে 31-32 থাকবে। উত্তরবঙ্গে কালকে বৃষ্টি নেই, তাই 31 থেকে 33-এর মধ্যে। উত্তর বাংলাদেশেও তাই 32-33। ওই দক্ষিণে খুলনা বরিশালের দিকে যেহেতু বৃষ্টি আছে 28 থেকে 30, তার জন্য চিটাগাং মহেশখালীর দিকে 28-29 থাকবে, কারণ কালকেও এই অঞ্চলগুলোতে বৃষ্টি আছে। ত্রিপুরা তো দেখলামই 31-এর মতো, আসামেও মোটামুটি 33-এর কাছাকাছি তাপমাত্রা থাকছে। তো বন্ধুরা, এই হলো গিয়ে সম্পূর্ণ আপডেট আজকের। আশা করি এই আপডেট কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, টাটা।